পুজো আসছে আসছেই ভালো লাগে, এসে গেলেই চলে এলো সেই বিসর্জনের দিন, যেই দিনটা প্রচন্ড বেশি মন খারাপ লাগে। এত দিনের একটা প্রস্তুতি পর্ব, তারপর মা এলে এত ঘরটা আলোকৃত হয়ে থাকতো, সব কিছু আজকে শেষ হয়ে যাবে। তো এটা ভেবে ভীষণই মনটা খারাপ লাগে। তো যাই হোক, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম গঙ্গার দিকে। এখানে মাকে গাড়িতে তোলা হয়ে গেল। এবছর আমরা একটু তাড়াতাড়ি মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম 5:30 করে। তো তারপর সবাই এসে গেল এক এক করে, আর আমরা সবাই মিলে উঠে পড়লাম গাড়িতে। তো আমরা গঙ্গার দিকে রওনা দিলাম। আমরা তো যাওয়ার সময় সবাই বেশ আনন্দ মজা হাসতে হাসতেই যাচ্ছিলাম, তবে কেউ একটু চিৎকার করছিল না। যাই হোক, তারপর তো আমরা চলে এলাম গঙ্গার ঘাটের দিকে, আর এসে এখানে বেশ ভালোই ভিড় হয়েছিল। তো তারপর আমরা ঠাকুরকে নামানোর বন্দোবস্ত করা হলো। তো আমরা সবসময় নিজেরাই নামানোর চেষ্টা করে, কারণ মুঠে দিয়ে একদম ভাল লাগে না। তো ওরা এত বিচ্ছিরি ভাবেই ঠাকুরকে জলে ফেলে যে কি বলবো। আর এখন গঙ্গার অবস্থা এমনই হয়েছে যে একটুখানি ঠাকুর জলে দিতে না দিতেই সঙ্গে সঙ্গে যে বিচ্ছিরি ভাবে তোলা হয়, সত্যি দেখে বড্ড খারাপই লাগে। তো যাই হোক, তারপর ঘর ডোবানো হয়ে গেছিল। ঘর ডুবিয়ে ভাই চান করে উঠে এলো। এইবার তো গঙ্গা মাকে দর্শন করে আমাদের বাড়ি ফেরার পালা। বুকে এক রাস দুঃখ আর মুখে হাসি নিয়ে চললাম আমরা বাড়ির উদ্দেশ্যে। আমরা যে ঘাটটায় এসেছিলাম এটা হচ্ছে হাওড়া রামকৃষ্ণপুর ঘাট। তো ঘাটটা না এখন ভীষণই সুন্দর সাজিয়ে দিয়েছে, আর সন্ধ্যেবেলা প্রচন্ড ভিড় হয়। তো এখানে প্রচুর দোকানপাটও হয়ে গেছে। তারপর বাড়ি এসে দধি কর্মা খেয়ে আজকের ভিডিওটাকে শেষ করলাম। টাটা।